বাঙালির ভ্রমণের আবেগ মানে দীপুদা, দীঘা, পুরী আর দার্জিলিং। এবার আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে দার্জিলিং এর পথে, এই গরম থেকে একটু স্বস্তি খুঁজতে, শহরের ব্যস্ততা ছেড়ে পাহাড়ের ঠান্ডা হাওয়ায় হারিয়ে যেতে। আর ট্রিপ যদি হয় গ্রুপের সাথে, তাহলে মজাটাই আলাদা। রাস্তার আড্ডা, একসাথে খাওয়া দাওয়া, হাসি মজা আর অসংখ্য স্মৃতি। তো চলো শুরু করি আমাদের দার্জিলিং জার্নি, কলকাতা থেকে পাহাড়ের ডাকের টানে। গুড মর্নিং ফ্রম ডানকুনি টোল প্লাজা। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা কোথায় বেরোচ্ছি। কলকাতা থেকে দার্জিলিং একটু চেঞ্জের দরকার আছে, সেজন্য এই গরমে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আর এই দেখো আমাদের গোটা গাড়ির লাইন আপ, টোটাল আমরা কিন্তু 20 জন মিলে পাড়ি দিচ্ছি কলকাতা থেকে দার্জিলিং। চলো এবার তোমাদেরকে প্রত্যেকটা গাড়ির সঙ্গে গাড়ির মালিকের পরিচয় করিয়ে দিই, দেন তারপরেই কিন্তু আমরা সোজা বেরিয়ে পড়বো আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা শিলিগুড়ি যাব, শিলিগুড়ি স্টে করব, শিলিগুড়ি কোন হোটেলে রয়েছি না রয়েছি সমস্ত তথ্য দেবো কিন্তু এই ভিডিওতে। আর আজকের আমাদের যে লাইন আপে কিন্তু এসপি ছড়াছড়ি রয়েছে, প্রায় দুখানা রয়েছে এসপি, তার সঙ্গে লেজেন্ডারি স্প্লেন্ডারও রয়েছে। তো চলো একবার সকলের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। তো প্রথমেই রয়েছে দেখো এসপি, হন্ডা এসপি, এটা 160 না 160। তো দাদার নাম বিকাশ রায়। গুড মর্নিং দাদা। তো চলো ভালোভাবে রাইড হবে। তার সঙ্গে রয়েছে দেখো লেজেন্ডারি ডমিনার 400, তাই তো? তো মর্নিং দাদা। দাদার নাম সৌমদীপ। তো তারপরে রয়েছে দেখো আমাদের বিলাপুর থেকে এসছে হিরো স্প্লেন্ডার। তো ওখানে দাদারা রয়েছে সব ফটো তুলতে ব্যস্ত। তার সঙ্গে সুমনদার গাড়ি রয়েছে দেখো NX 200। তার সঙ্গে এখানে আরেকটা রয়েছে দেখো CB 200, যেটা হচ্ছে আমাদের দৈপায়ন ভাইয়ের। মর্নিং ভাই। গুড মর্নিং দাদা। তো ভাই নতুন ব্লগার, তো ভাইয়ের সাথে একদম দারুণভাবে রাইড হবে, জমজমাটি রাইড হবে। নতুন ক্যামেরা নিয়েছে ভাই, একদম দুটো ক্যামেরা, GoPro 12 আছে, 9 আছে একদম। তো চলো জমজমাটি রাইড হবে। তারপরেই রয়েছে দেখো আমার KTM, এই KTM নিয়ে কিন্তু আমার প্রথম রাইড। তার সঙ্গে দেখো আর একটা রয়েছে SP 125। দাদা তোমার SP 125। আচ্ছা গুড মর্নিং দাদা, তোমার নাম? আমার হচ্ছে হিমাদ্রি শেখর দত্ত। হিমাদ্রি শেখর দত্ত। আচ্ছা আসছো কোথা থেকে? আরামবাগ। ওকে। তারপরেই এনাকে পরিচয় করানোর কোনো দরকার নেই, অশোক দা। তার সঙ্গে রয়েছে একদম লেজেন্ডারি হর্নেট রয়েছে, একদম ঝাঁ চকচকে, একদম বাইকটাকে দারুণভাবে মেনটেন করে যাওয়ার। এখানে দেখতে পাচ্ছি দেখো কলকাতা টু দার্জিলিং, সুপার। চলো দারুণ রাইড হবে। তার সঙ্গে এখানে ড্যানির রয়েছে রয়্যাল এনফিল্ড, আর আমাদের ড্যানি রয়েছে এখানে। ও ড্যানি ভাই মর্নিং। তো ড্যানি ভাই রয়েছে ওখানে, আমাদের বটা ভাই রয়েছে, সুমনদার সাথে রাইড শেয়ার করছে। আর একটা বাইক রয়েছে এখানে তোমাদের দেখিয়ে দিই, যেটা হচ্ছে হিরো এক্সট্রিম 160R। তো দাদা গাড়ির মালিক কি আছে দাদা? মর্নিং দাদা। মর্নিং। নাম কি আছে দাদা? হ্যাঁ রোহন কুলদার। অরুণ কুলদার। রোহন। হ্যাঁ, আচ্ছা ওকে। তো দাদা এক্সট্রিম 160R রয়েছে। চলো দারুণভাবে রাইড হবে একদম। তো আমাদের কিন্তু লাইন আপ মোটামুটি কমপ্লিট। তো রাস্তা থেকে 2-1 জন কিন্তু আমাদের সঙ্গে যোগ হবে। তো কারা কারা যোগ হচ্ছে তোমাদেরকে সবই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা শুরু হচ্ছে জমজমাটির রাইড কলকাতা থেকে দার্জিলিং। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর এই হচ্ছে ডানকুনি টোল প্লাজার এখনকার পরিবেশ। সবে কিন্তু সূর্যোদয় হচ্ছে আর ঘড়িতে বাজছে এখন পাক্কা 6টা। চলো আমাদের কিন্তু লাইন আপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার একের পর এক কিন্তু আমাদের গাড়িগুলো এবার বেরোবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু লাইন আপ রেডি হচ্ছে। সামনে রয়েছে সুমনদা, যেটা সুমনদা লিড করছে, আর তার সঙ্গে আমি রয়েছি পিছনে, আমি রয়েছি টেল পার্টনার সুমনদার। আর তার সঙ্গে আমাদের যে অশোকদা রয়েছে, অশোকদা হচ্ছে পুরো লাইন আপের মিডিলটা মেনটেন করবে, মানে লো সিসির বাইকগুলো যেগুলো আছে পুরো অশোকদা মেনটেন করছে। তো চলো একদম রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরিয়ে পড়ি সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আজকে আমাদের রুট কিন্তু আমরা কালনা হয়ে কিন্তু একেবারে শিলিগুড়ির দিকে রওনা দেবো। আজকে যতই রাত হোক আজকে কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছাবোই। আর গিয়ে তো তোমাদের হোটেলটা দেখাবো, রাতে কী খাওয়া দাওয়া রয়েছে, দুপুরে কী খাওয়া দাওয়া রয়েছে, সব কিছু নিয়েই থাকছে আজকের এই জমজমাটি ভিডিও।
বেরিয়ে পড়লাম ডানকুনি টোল প্লাজা থেকে। আর সকালে এরকম সুন্দর মুহূর্তে ভাই রাইড করতে দারুণ লাগছে। আর তার সঙ্গে কিন্তু গরমের আভাসটাও আমরা পেয়ে গেছি। কালকে থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল, বাট এখন দেখো সূর্য উঠে গেছে আর দারুণ কিন্তু গরম পড়ে গেছে। আর এই গরমের মাঝে আমরা কিন্তু শীতের আস্বাদ পেতে কিন্তু আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে সকলে মিলে রওনা দিয়েছি। প্রায় 20 জন রাইডার নিয়ে কিন্তু আজকে আমাদের রাইডটা শুরু হয়েছে সকাল সকাল। তো বাড়ি থেকে মোটামুটি 3:15 নাগাদ বেরিয়েছিলাম। আর দেন আমরা কিন্তু 5:30 নাগাদ পৌঁছেছিলাম হচ্ছে ডানকুনি টোল প্লাজাতে। ও অনেক দিন পর, প্রায় 1 মাস পর কিন্তু আবার এই যে রাইডে ফেরা, ভাই আলাদাই লেভেলের একটা এনজয়মেন্ট হচ্ছে, আলাদাই একটা অনুভূতি। জাস্ট 20 কিলোমিটার বা 25 কিলোমিটার্সের মতো এলাম। বর্ধমান সামনেই রয়েছে। ভাই হঠাৎ করে যেন আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল। একটু আগে যেন সকালের মিঠে রোদটা গায়ে মাখছিলাম, বাট এখন হঠাৎ করে যেন একটা সেই বৃষ্টির একটা পূর্বাভাস, মানে হালকা ঠান্ডা হাওয়া একদম এসে গেছে। ও আর সামনে রয়েছে দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, দারুণ লাগছে। পাক্কা 1 মাস পর এই যে রাইডে ফিরলাম। মানে আমার হিমালয়ান ছিল, দেন হিমালয়ানটা ছেড়ে দিয়ে দেন তারপরেই KTM নিয়ে। ও আলাদাই একটা এনার্জি। তো মোটামুটি ভাই আমার 25-এর মতো মাইলেজ এখন দিচ্ছে, জাস্ট মিটার কনসোলেই যেটা দেখতে পাচ্ছি। আর দারুণ পিক আপ রয়েছে, তার সঙ্গে গাড়িটা কিন্তু মানে চালিয়ে মজা লাগছে এক কথায়। তো আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের একটা ছোট্ট করে ব্রেক হবে চায়ের জন্য। সকালে চাটা খাওয়ার পর কিন্তু আবার আমরা রাইড শুরু করব। দেন তারপরে টিফিন রয়েছে, দুপুরের জমজমাটি খাওয়া দাওয়া রয়েছে। তারপরেই কিন্তু যতই রাত হোক আজকে কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছাবো। আর এই হচ্ছে আমাদের গ্রুপ লাইন আপ। দারুণভাবে কিন্তু আমরা এনজয় করতে করতে সকলের সাথে আমরা চলেছি শিলিগুড়ির পথে। আজকে অ্যাপ্রক্সিমেট 620 কিলোমিটার বা 630 কিলোমিটার টোটাল আমাদের রাইড রয়েছে। আর আমরা মোটামুটি ধরো 60 কিলোমিটার, মানে আমার বাড়ি থেকে এখন পর্যন্ত আমার রাইড কমপ্লিট হলো। ঘড়িতে বাজছে এখন 6:05। আর আমরা ঠিক বর্ধমান থেকে অ্যাপ্রক্সিমেট ওই 20-22 কিলোমিটার আগেই রয়েছি। তো এবার জাস্ট একটু সত্যি মন চা করছে। তো সামনেই দেখো চায়ের একটা রেডি রয়েছে, একটা ছোট্ট মতো দোকান রয়েছে চায়ের। তো আমরা একটু চা খাওয়ার জন্য সকলে মিলে দাঁড়িয়েছি, পুরো গ্রুপটা দাঁড়িয়ে রয়েছে দেখো। আর আমাদের সাথে কিন্তু একটা কাপেলও যোগদান করেছে আমাদের এই রাইডে। তো এইটা আমি জানতাম না, তো সুনন্দা আজকে বললো আর আমিও দেখলাম। তো তাদের সাথে পরিচয় তোমাদের করিয়ে দেবো অবশ্যই। তো আপাতত এই দেখো এখানে কিন্তু আমাদের চায়ের পর্ব চলছে। চা বিস্কিট টিস্কিট খেয়ে কিন্তু আবার আমরা কিন্তু রাইডটা শুরু করব। সামনে দেখো এই হচ্ছে চায়ের কার্ট, চা তৈরি হচ্ছে, এত লোকের চা। এদিকে সুমনদা রয়েছে। সুমনদা গুড মর্নিং। গুড মর্নিং। চাটা খেলে ঘুমটা কাটবে একদম, তো সেজন্যই আমাদের কিন্তু দাঁড়ানো। চলো চায়ের পর্ব শুরু হয়ে গেছে, হাতে কিন্তু আমরা চা পেয়েও গেছি। এই সকালে মানে চায়ে চুমুক না দিলে ঠিক হয় না। বাড়ি থেকে আজকে কিন্তু চাটা কিছুই খেয়ে বেরোতে পারিনি। চা আর বিস্কুট, তার সঙ্গে এরকম একটা দারুণ ওয়েদার। রোদ কিন্তু সেভাবে ওঠেনি, আমরা কিন্তু ওদিকে আসার সময় কিন্তু দারুণ রোদ পেয়েছিলাম। এই টাইমটা জানি না, এখানে হালকা একটু মেঘলা মতো হয়ে রয়েছে। সকাল সকাল কিন্তু চায়ের পর্ব মিটলো। এবার মোটামুটি আমরা কিন্তু 90 কিলোমিটারের কাছাকাছি কিন্তু বাড়ি থেকে এখন পর্যন্ত আমাদের রান হয়েছে, গাড়ি রান করেছে। এখনও অ্যাপ্রক্সিমেট 500 কিলোমিটার প্লাস আমাদের বাকি রয়েছে। ও এবার হালকা হালকা রোদ উঠছে আর আমরা এবার বেরিয়ে পড়ছি। আর এখন ঘড়িতে বাজছে পাক্কা 6:30। চায়ের পর্ব শেষ করে একটু আড্ডা মেরে কিন্তু ঘড়িতে বাজছে এখন 6:34। আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম। এখন কালনার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। দেখো সকলের কিন্তু জোশ একদম হাই। এই গরমের রেস কাটাতে দার্জিলিংয়ে সত্যি যাওয়ার মজাটাই আলাদা। দীঘা পুরী কমপ্লিট, এবার দার্জিলিং কমপ্লিট হচ্ছে। মানে দীপুদা সিরিজ কিন্তু আমাদের কমপ্লিট হতে চলেছে 2026-এই। ঘড়িতে বাজছে এখন 7:08। আর আমরা কিন্তু বইচি ধনেখালি রোডটা ধরে নিয়েছি। বলতে গেলে এই রোডটাই কিন্তু কালনার দিকে যাচ্ছে, অ্যাপ্রক্সিমেট 30 কিলোমিটার। তারপরে পড়বে হচ্ছে কালনা। ভাই হাই রোড ছেড়ে যখন আমরা এই গ্রাম্য রোডটায় ধরলাম, ও সিরিয়াসলি পরিবেশটাই যেন হঠাৎ করে বদলে গেল।
চারিদিকে এরকম গাছের ছাওয়া, তার সঙ্গে চারিদিকে মাঠ ঘাট ক্ষেত গরু খামার, আলাদাই একটা পরিবেশ ভাই ভিতরে। আমি কখনো কালনা আসিনি, তো ইচ্ছা ছিল একবার আসবো, তো আজকে তো কালনার ঢোকা হবে না, তো আমরা কালনা থেকে বেরিয়ে পড়বো। তো চলো এই রাস্তাটা এনজয় করতে করতে এগিয়ে যাই ভাই। দারুণ জায়গা, দারুণ। সামনেই দেখো অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন। এই দেখো অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন আমরা কিন্তু ক্রস করে যাচ্ছি। খুব অনেক দিনের আসার একটা শখ ছিল, বাট আজকেও কিন্তু এলাম, কিন্তু মন্দির দর্শনটা আর হবে না। চলো এবার আমরা এখান থেকে কিন্তু বাম দিকের রাস্তাটা নিয়ে নেব। আমরা কিন্তু নবদ্বীপ মোড় থেকে নবদ্বীপের যে রাস্তাটা রয়েছে, মানে তোমার কালনা থেকে নবদ্বীপের দিকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এবার। অ্যাপ্রক্সিমেট 16-17 কিলোমিটার্সের মতো এই রাস্তাটা যাবো, দেন তারপর আবার আমরা চাউডাঙ্গার দিকে আবার বেঁকে যাব। সিরিয়াসলি এবার যেন গা পা যন্ত্রণা করছে একেবারে। আমরা নবদ্বীপটা ক্রস করে হালকা করে একটু রেস্ট নেব। সিরিয়াসলি দারুণ রাইড হচ্ছে সকাল থেকে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে সেই একদম বাচ্চাবেলায় চ্যাং ফচকে অবস্থাতে আমি দার্জিলিং ঘুরে এসেছি, মানে তখন সেভাবে কিন্তু জ্ঞানও হয়নি এরকম ব্যাপার, জাস্ট বাচ্চাবেলাকার ফটো অ্যালবামে দেখি। জ্ঞানত অবস্থায় মোটামুটি ধরো এদিক ওদিক করে 18-19 বছর বা 20 বছর পর কিন্তু আবার আমি দার্জিলিং যাচ্ছি। রাস্তা দেখেছো পুরো মাখন। দেখো নবদ্বীপ যাওয়ার আগে যে নন্দাই সেতুটা পড়ে, সেই নন্দাই সেতুর উপর থেকে আমরা যাচ্ছি। ওহো ওয়াও। আর ওদিকে কিন্তু রেল ব্রিজও রয়েছে, তোমরা জাস্ট দেখো একবার। ওকে বড় বড় বাম্পার। ও ফাইনালি আমরা টিফিন সেন্টারে চলে আসলাম। এই দেখো সব আমাদের ছেলেপুলেরা সব দাঁড়িয়ে রয়েছে। গাড়িটা পার্কিং করার একটা জায়গা খুঁজি। ওকে তো চলো এখানটা করে পার্কিং করি গাড়িটা। ঘড়িতে বাজছে এখন 9টা, আর আমরা একটু টিফিনের জন্য দাঁড়িয়েছি। তো দেখো অলরেডি কিন্তু আমাদের একটা গ্রুপের টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখানে সুন্দর এখন দই টই খাচ্ছে সব। তো পুরি ঘুগনি একদম নবদ্বীপের স্পেশাল দই। দেখো দই পারেন ভাই আজকে গিফট করলো দইটা সকলের উদ্দেশ্যে। তো আপাতত একটু পুরি ঘুগনি খাওয়া দাওয়া করি, দেন হালকা করে টেস্ট করবো, দেন তারপরে কিন্তু আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। সকালের ব্রেকফাস্ট দেখো, গরম গরম পুরি, তার সঙ্গে ছোলার ডাল। টিফিনটা করে মিনিমাম এখন 200 কিলোমিটারের মতো চালাতে হবে। চলো তাড়াতাড়ি টিফিনটা সেরে নিই। টিফিনের পর্বটা সেরেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ ছেড়ে। এবার আমরা কৃষ্ণনগর ঢুকবো। কৃষ্ণনগরে ওখানে একজন আমাদের সাথে আরও একজন মিট আপ করবে। তো এখান থেকে কৃষ্ণনগর রয়েছে অ্যাপ্রক্সিমেটলি ওই 48 বা 50 কিলোমিটার্সের মতো। তো কৃষ্ণনগর ওখানে একটা কি সেতু রয়েছে, তো সেই সেতুর ওপরেই আরেকজন আমাদের রাইডার মিট করবে। ভাই ওয়েদারটার জন্য অনেকটা কষ্টটা কম হচ্ছে, তার কারণ একদম মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। সামনেই রয়েছে দেখো গৌরাঙ্গ সেতু, নবদ্বীপের অন্যতম বিখ্যাত
সেই সেতু গৌরাঙ্গ সেতু। আর ব্রিজের শুরুতেই দেখো প্রভু শ্রী চৈতন্যদেব। ও ভাই দারুণ। আর ওইদিকে রেলওয়ে একটা ব্রিজ রয়েছে, আর ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে মায়াপুরের ধাম যেটা রয়েছে। দেখো এই নদীর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, দেখো ওই দূরে। ফাইনালি আমরা কিন্তু কৃষ্ণনগর নবদ্বীপ ধাম যে রোড, সেই রোডে কিন্তু ঢুকতে চলেছি, স্ট্রেট হাইওয়ে 8। ওরে বাবা, 6টা বাম্পার। সামনেই লেখা দেখো কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রোড। আর এখান থেকে কৃষ্ণনগর রয়েছে 9 কিলোমিটার, আর বাহরামপুর রয়েছে 99 কিলোমিটার, আর কলকাতা রয়েছে 120 কিলোমিটার। ওয়াও! না ভাই, সত্যি কথা এটা মানতে হবে যে এই রাস্তাতে ঢোকার পর সিরিয়াসলি প্রাকৃতিক পরিবেশ আর তার সঙ্গে এই যে নবদ্বীপ এবং মায়াপুরের যে ভাইব, ভাই সত্যি আলাদা। ফাইনালি আমরা কিন্তু NH-12 ধরে নিলাম। এবার আমরা এগোচ্ছি কিন্তু ধুলিয়ার দিকে। ও স্ট্রেট হাইওয়ে ছেড়ে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 12-এ উঠে পড়লাম ফাইনালি। আর ঘড়িতে বাজছে এখন 9টা 20-25-এর মতো। সামনে লেখা দেখো কৃষ্ণনগর রয়েছে বাম হাতে, আর সোজা রয়েছে শিলিগুড়ি। এই বোর্ডটা দেখার জন্য মানে কতক্ষণ ধরে যে ওয়েট করছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। আর যাই বলো, KTM-এর সিটটা সত্যি, আমার গাড়ি যখন নিয়ে এসেছি তখন একটা রিভিউ মতো করেছিলাম ছোট্ট মতো করে, সত্যি দারুণ আনকমফোর্টেবল, দারুণ কষ্ট হচ্ছে। মানে আমাদের মতো একটু চেহারার মানুষদের জন্য KTM-এর এরকম সরু সিট প্রচণ্ড কষ্টকর। তো দার্জিলিংটা ঘুরে আসি চলো, তারপরে বাইকের সিট মডিফিকেশানটা করব। কারণ যা অবস্থা দেখতে পাচ্ছি, জাস্ট মোটামুটি 200 কিলোমিটার এখনও সেভাবে হয়নি, তো মানে কোমর ব্যথা একদম, মানে হিপ এরিয়া এইসবগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছে। তার সঙ্গে ইচ্ছা আছে হ্যান্ডেল বার রাইজার একটু ফিটমেন্ট করানোর। ওকে, তো চলো। এই সেতুর আগে একজন রাইডার আমাদের সাথে জয়েন হওয়ার কথা, তো ওখানেই দাঁড়িয়ে রয়েছে দাদা রয়েছে ক্লাসিক নিয়ে। আরও একজন রাইডার আমাদের সাথে জয়েন করে নিল কৃষ্ণনগরের আগে দ্বিজেন্দ্র সেতু থেকে। সামনে বোর্ড দেখো, বহরমপুর মালদা, একদম সোজা। তো মোটামুটি বিকেল নাগাদের আগে কিন্তু মালদা আমরা পৌঁছবো। আর এখন আমাদের রাইড বাকি রয়েছে, মানে হোটেল অবধি 445 কিলোমিটার। তো এখানে অ্যাপ্রক্সিমেট টাইমিং যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 9 ঘন্টা 38 মিনিট। ভাই সিরিয়াসলি রোডটা দারুণ, পুরো মাখনের মতো। এক সাইডে দেখো হালকা ফুলকা জঙ্গল রয়েছে। চলো, ডালখোলা রয়েছে 336 কিলোমিটার, মালদা রয়েছে 210 কিলোমিটার, আর বহরমপুর রয়েছে 84। তো মোটামুটি 210 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট 10টা 11টা 12টা 1টা বা 2টো থেকে 3টের মধ্যে কিন্তু আমরা মালদা ঢুকছি। মানে যেই পরিমাণে আমাদের রাইডটা কন্টিনিউ চলছে, তো মোটামুটি ধরো হ্যাঁ দুপুর 3টের মতো অ্যাপ্রক্সিমেট টাইম ধরে রাখো মালদা আমরা ঢুকছি। তার আগে মোটামুটি মালদার আগেই আমাদের দুপুরের যে দুপুরের খাবারটা কমপ্লিট করব। ঘড়িতে বাজছে এখন 11টা 20 মতো, আর আমরা ফাইনালি দেবগ্রামটা পেরিয়ে এসেছি। ভাই যা দারুণ জ্যাম ছিল বলার মতো নয়। আর দেবগ্রাম থেকে আমাদের আরও একজন রাইডার আমাদের সঙ্গে জয়েন হয়েছে, যিনি পুরুলিয়া থেকে আসছিলেন। তো স্প্লেন্ডার নিয়ে আমার সঙ্গে দেবগ্রাম থেকে জয়েন করেছে এই দাদা, জাস্ট একবার দেখে নাও। চলো, সকালে সকলের সাথে তো জমজমাটি আড্ডা মজা হবে সন্ধ্যার পর থেকেই।
কারণ আজকে বিরাট বড় রাইড আছে। আমরা রাস্তায় কিন্তু বেশিক্ষণ সময় কাটাচ্ছি না, জাস্ট যতক্ষণ জল খাওয়া, বাদবাকিটা টিফিন, চা তো সকালে পর্ব ছিলই। এরপরে দুপুরে কিন্তু আমরা জমজমাটি একসাথে খাওয়া দাওয়া করব। এবার আমরা সোজা চলে যাচ্ছি ফারাক্কাতে, কারণ ফারাক্কাতেও আমাদের আরও একজন রাইডার আমাদের সঙ্গে জয়েন হবে, লাস্ট রাইডার ফারাক্কা থেকে। চলো, সকলের সাথে পরিচয় হবে, বাট সেটা কিন্তু রাইডের একটু শেষের দিকে। প্রথমে যারা আমাদের সাথে দেখা করেছিল প্রায় 18 জন বা 17 জন, তো সকলের সাথে পরিচয় তোমাদেরকে করিয়েছি। তো আরও 2-3 জন যারা এক্সট্রা রাস্তা থেকে উঠেছে তাদের সাথেও পরিচয় তোমাদেরকে করাবো। ফাইনালি আমরা কিন্তু সেই বিখ্যাত ঐতিহাসিক পলাশির প্রান্তর, তোমরা অনেকেই জানো, আমরা কিন্তু নদিয়ার পলাশিতে পৌঁছে গেছি। এখান থেকে পলাশির মাঠ, যেটা ইতিহাসের পাতায় পড়েছি, জানি না কত দূর, জাস্ট শুধু নামটা মাথায় ছিল। আর আমরা ফাইনালি নদিয়ার পলাশি ঢুকলাম। সামনে একটা বড় গেট দেখতে পাচ্ছি, এই দেখো। ওকে, পলাশি সৌধ, যেটা পলাশি স্মৃতিসৌধ বলে নদিয়ার, তো এই হচ্ছে তার মেন গেট। এই দেখো, পলাশি স্মৃতিসৌধ লেখা বড় গেটের মাঝে। ও ম্যাপেও দেখতে পাচ্ছি না পলাশির মাঠ এটা কিনা। চলো, ন্যাশনাল হাইওয়ে 12 ধরে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে ফারাক্কা ব্যারাজের দিকে। তো ঘড়িতে বাজছে এখন প্রায় 12:10, আর আমরা ফাইনালি মুর্শিদাবাদ ঢুকে গেছি। আর মুর্শিদাবাদে ঢুকে ভাই, ওহ, গরম কাকে বলে, জাস্ট তোমরা রাস্তাটা দেখো, এত পরিমাণে গরম পাচ্ছি যে বলার মতো নয়। আর তার সঙ্গে এখানে আমাদের আর এক ভাই রয়েছে, যার পুরো পিছনের যে র্যাক রয়েছে, দেখো পিছনের র্যাক কিন্তু খুলে পড়ে গেছে। যত দোষ ড্যানি ভাই, র্যাক, পিছনের টপ র্যাক পুরো খুলে বেঁকে গেছে। তো আপাতত আমাদের আরও গাড়ি খালি রয়েছে। তো এনার যে পিলিয়ন ছিল, ভাই যে পিলিয়ন ছিল, সেই পিলিয়নকে আমরা অন্য গাড়িতে ট্রান্সফার করবো, আর ভাই সিঙ্গেল রাইড করবে। ও, তো একটুখানি রেস্ট নিই এখানে, দারুণ গরম পড়েছে, একটু জল খেয়ে নিই, দেন তারপরে কিন্তু এবার সোজা ফারাক্কা। ছোট্ট একটা রেস্টের পর্ব সারলাম একটু গাছের তলায়, সকলে মিলে একটু রেস্ট নিলাম, একটু জল খেলাম। এরপর আমরা একটা পেট্রোল পাম্প দেখব, যেখানে আমরা সব জলগুলো ভরে নেব, এবং যাদের গাড়িতে ফিউল দরকার আছে সব ফিউল আপ করে নেবে। ভাই সিরিয়াসলি যা গরম পড়েছে, মানে নেপাল রাইডের সময় বিহারে যখন এন্ট্রি নিয়েছিলাম, যে পরিমাণ মারাত্মক একটা গরম পেয়েছি ভাই, সেরকম টাইপেরই গরমে কষ্ট হচ্ছে আজকে। আরে বাস, আমাদের অশোকদাকে একবার দেখো, এই বয়সেও কিন্তু স্যাডেল করছে। ওরে বাবা, অশোকদা কিন্তু আমাদের সকলের মধ্যে কিন্তু সিনিয়র ব্যক্তি। ভাই সিরিয়াসলি NH-12টাকে দেখতে কিন্তু এরকম সাজানো গোছানোর যা ট্রাফিক রয়েছে, মানে আর বলো না। আমাদের একটা গ্রুপ সিগন্যালের আগেই কিন্তু বেরিয়ে গেছে, আর আমরা কয়েকজন মাত্র পিছনে পড়ে রয়েছি। চলো সামনে গিয়ে মোটামুটি আমরা 50 কিলোমিটার 60 কিলোমিটার ছাড়া ছাড়া ছোটো ছোটো একটা করে রেস্ট নিচ্ছি, কারণ ছোটো ছোটো ব্রেক না নিলে ঠিক হচ্ছে না, এতটা গরম। আবার 4টে 4:30-এর পর থেকে কিন্তু আবার রৌদ্রটা যখন পড়ে যাবে, তখন আবার যেই কি সেই 100 কিলোমিটার যেমন টানা হচ্ছে সেরকমই টানা হবে। ডাল খোলার আগে আমরা একটু পেট্রোল পাম্প খুঁজছিলাম, দাঁড়াবো বলে, যে যার জলগুলো ভরে নেবে, তার সঙ্গে যার টয়লেট ইউজ করার হবে করে নেবে। তো দেখো ছেলেপুলেরা সব দাঁড়িয়ে রয়েছে পেট্রোল পাম্পে, গাড়িটা যাচ্ছে একটু পার্ক করি, দেন তারপরে একটু জলগুলো ভরে নেব, কারণ আমার বাইকে একদম জল নেই। আর তার সঙ্গে একটু ফিউল আপও করিয়ে নেবো। জাস্ট একবার দেখো তোমরা, 160 কিলোমিটারের রেঞ্জ আছে এখানে। ও, রাইডের মাঝে এরকম গরমে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে জাস্ট দেখো গাড়ির সব জলগুলো সব ভরে নিলাম। যাওয়ার সময়
একটু ফিউল আপগুলো করিয়ে নেবো গাড়িতে। অনেক গাড়িতে কিন্তু ফিউল আপ হয়ে গেছে, তো অনেকেই তারপর ঠান্ডা জল ভরছে পিছনে। সত্যি এই ঠান্ডা জলের যে কাউন্টারটা রয়েছে পেয়ে সত্যি সার্থক। যদি না এরকম ঠান্ডা জলের একটা কাউন্টার পেতাম, সিরিয়াসলি যে কী অবস্থা হতো। পুরো মুখে চোখে জল দিয়ে নিয়েছি সকলে মিলে। এবার হালকা একটু রেস্ট নেবো ওখানে। রেস্ট নিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়বো সোজা ফারাক্কার উদ্দেশ্যে। তো দেখা যাক তার আগে দুপুরে লাঞ্চটা করা যায় কিনা, কারণ ফারাক্কা থেকে আরেকজন রাইডার আমাদের সঙ্গে জয়েন হবে। তো যদি দেখি ফারাক্কা মোটামুটি 70 বা 80 কিলোমিটার বাকি রয়েছে, তো দেখা যাক টাইমটা কেমন কি কাটে। যদি হয় সেরকম হয়, উনি যোগদান করার পরেই কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া বা লাঞ্চটা হবে। সিরিয়াসলি আনএক্সপেক্টেড গরম। এবার পেট্রোল পাম্প থেকে কিন্তু আমরা সকলেই বেরিয়ে পড়ছি। 1000 টাকার মতো তেল নিয়েছি, দেখো তেলের কাঁটা এখন পুরো ফুল। আর আমার গাড়ি অ্যাপ্রক্সিমেট এখন মাইলেজ দিচ্ছে 27 কিলোমিটার পার লিটার। চলো দেখা যাক গোটার রাইড শেষে কত কি মাইলেজ দেয় না দেয় সব কিছু নিয়ে কিন্তু লাইভ ভিডিও আসবে, তোমরা জানো। দারুণ গরমে কষ্ট হচ্ছে। এতক্ষণ একটু ঠান্ডা জল মুখে চোখে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস দিলাম। আবার যখন বাইক চালানো শুরু করছি আবার সেই একটা রোদের তেজ। ঘড়িতে বাজছে এখন প্রায় 2টো ছুঁই ছুঁই, আর আমরা উদমপুর থেকে জাস্ট কয়েক কিলোমিটার আগে রয়েছি। এবার দুপুরের ভাই খাওয়া দাওয়াটা করতে হবে। দারুণ জোরে খিদে লেগেছে। আর আমাদের গ্রুপ দেখো অলরেডি কিন্তু সকলেই দাঁড়িয়ে রয়েছে। এখানে একটুখানি বাইকের টায়ার প্রেসারটাও করে নেব সকলে। দেখো এখানে টায়ার প্রেসারের জন্য জায়গা রয়েছে, আর তার সঙ্গে এখানে দেখো হোটেল রয়েছে একটা। চলো সকলে মিলে বাইকটা অন্তত রাখি। ওকে, অনেকটা কিন্তু রেস্টের পর্ব সারলাম এবং ঘড়িতে বাজছে এখন প্রায় 2:30 ছুঁই ছুঁই। আর এবার কিন্তু আমরা খাওয়া দাওয়ার জন্য পুরোভাবে প্রস্তুত, কারণ এত লোকের আইটেম তৈরি করতে একটু সময় লেগে গেছে। তো দেখো অলরেডি কিন্তু আমাদের সব রাইডার্সদের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাবার দাবার কি আছে না আছে সব কিছুই কিন্তু ভিডিওতে দেখাবো। তার আগে বলি দারুণ গরম পড়েছে, যতটা পারছি একটু রেস্ট নিয়ে সকলকে মেনটেন করে রেস্ট নিয়ে কিন্তু আমরা বাইকটা চালাচ্ছি। 50 কিলোমিটার 60 কিলোমিটার পরে কিন্তু একটু করে দাঁড়াতে হচ্ছে। তো দেখো ভাত এসে গেছে, সঙ্গে আলু ভাজা, তার সঙ্গে একটা সয়াবিনের তরকারি রয়েছে, তার সঙ্গে চিকেন এসে গেছে। তো দুপুরে জমজমাটি খাওয়া দাওয়াটা করেই কিন্তু আমরা ফারাক্কার দিকে রওনা দেবো। এদিকে আমাদের ড্যানি ভাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। প্রচণ্ড লেগেছে, তাড়াতাড়ি শুরু করেছি দাদা, সরি। যদিও বা 2:30 বাজে এখন। তো চলো আপাতত খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন তারপরে সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হলো। এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো সোজা ফারাক্কার উদ্দেশ্যে। অনেকক্ষণ বসে একটু আড্ডা মারা হলো, অ্যাপ্রক্সিমেট আধ ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু এখানেই কেটে গেল। তো দেখি ফারাক্কা কখন পৌঁছোয়। আর ফারাক্কাতে কিন্তু মানে ব্যারেজের ঠিক আগেই কিন্তু আরও একজন রাইডার কিন্তু আমাদের সঙ্গে জয়েন হবে, আর তারপরেই কিন্তু সোজা মালদা হয়ে আমরা কিন্তু শিলিগুড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওতে সঙ্গে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। খাওয়া দাওয়াটা দারুণভাবে হলো, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু উড়ামপুরের দিকে এখন রওনা দিচ্ছি। আর ফারাক্কা অ্যাপ্রক্সিমেট 40-45 কিলোমিটার সামথিং মতো বাকি রয়েছে। ফারাক্কা থেকে যে দাদাটা আসার কথা ছিল, তো দেখো দাদা কিন্তু পালসার নিয়ে হাজির হয়ে গেছে। তো দাদার একটা মেবি মোবিল ওভারফ্লো, তো একটা পাইপ থেকে মেবি মোবিল টোবিল জমেছিল কোনোভাবে, তো সেটাই লিকেজ করেছে। তো ওরা দাঁড়িয়েছিল, আমি একটু শেষে ছিলাম, তো শেষে এলাম। চলো তো আপাতত এখানে মিট আপ কমপ্লিট। এবার আমরা কিন্তু এখান থেকে বেরোবো সোজা ফারাক্কার উদ্দেশ্যে। তো ঘড়িতে বাজছে এখন 4:40, আর আমরা ফাইনালি কিন্তু ফারাক্কা থানার আন্ডারে ঢুকে পড়েছি। আর এখান থেকে ফারাক্কা ব্যারাজ রয়েছে অ্যাপ্রক্সিমেট 8 কিলোমিটার। আমরা কিন্তু অনেকটাই লেটে চলছি, মানে এই টাইমে আমাদের মালদা ঢোকার কথা, সেখানে আমরা কিন্তু এখনও ফারাক্কা ক্রস করতে পারিনি। আমাদের এস্টিমেট টাইম দেখাচ্ছে 10:29 রাত, মানে শিলিগুড়ির হোটেলে। চলো গিয়ে তোমাদের হোটেলটা দেখাবো।
বাম দিকে রয়েছে নিউ ফারাক্কা জাংশন, আর এবার কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব। এর আগের বারে যখন ফারাক্কা এসেছিলাম জাস্ট জংশন থেকে এই দিক থেকে আমি বেরিয়েছিলাম। আর উপরে দেখো এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে ফারাক্কা বাজার, এটা হচ্ছে মেন হচ্ছে আপনার রেলগেটের বাজার বলে এটাকে। আমরা কিন্তু ফারাক্কা জাংশন ছেড়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম। তো আমার বাম হাতে দেখো ফারাক্কা জাংশন থেকে সবে মাত্র কিন্তু ট্রেন ছাড়লো। আচ্ছা, কামাখ্যা পুরী এক্সপ্রেস। আরে বাবা, দেখো ট্রেন যাচ্ছে, তার সঙ্গে কিন্তু আমরাও রাস্তায় চলেছি। আর সামনে রয়েছে ফারাক্কা ব্যারাজ। ও এই দেখো, আর লাইনটা দেখেছো কত ট্রাফিক। ফাইনালি আমরা কিন্তু ফুটপাতের ওপর থেকে যাচ্ছি। এই দেখো ফারাক্কা ব্যারাজ, সেই ফিলিং লাগছে, সেই ফিলিং। ওরে বাবা, পাশেই কিন্তু রেল লাইন। ও নিচে নদী বয়ে গেছে আর অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে। ভাই ফারাক্কা ব্যারাজে এই প্রথম আমি বাইক নিয়ে আসছি। অসাম ফিলিং, অসাম। আর আমাদের পুরো গ্রুপটা যাচ্ছে দেখো, সকলেই প্রায় ভ্লগিং করতে করতে কিন্তু যাচ্ছে। এই দেখো এবার কিন্তু এক্সপ্রেস টেনেছে কামাখ্যা পুরী। সিরিয়াসলি এই ভিউর কোনো তুলনা হয় না। টাটা, চলো ব্রিজও শেষ আর আমাদের কামাখ্যাগুড়ি এক্সপ্রেসও কিন্তু শেষ হয়ে গেল। এই আমরা কিন্তু ফারাক্কা ব্যারাজ থেকে কিন্তু এই নেমে পড়লাম। ওয়াও, অসম্ভব ফিলিং। ঘড়িতে বাজছে এখন প্রায় 5টা ছুঁই, আর আমরা কিন্তু ফারাক্কা ব্যারেজ পেরিয়ে কিন্তু সকলে মিলে একটু রেস্ট নিচ্ছি। দেখো পুরো গ্রুপটা দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের সঙ্গে যে দাদা জয়েন করার কথা ছিল ফারাক্কা থেকে, সেই দাদাও কিন্তু ফাইনালি জয়েন করে নিয়েছে। আমাদের টিম কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমরা জাস্ট এখানে একটু জল টল খাবো, একটু রেস্ট নেবো, দেন তারপরে কিন্তু সোজা মালদার উদ্দেশ্যে রওনা দেবো। মোটামুটি ধরে রাখো 11টা বাজবে আমাদের কিন্তু হোটেল পৌঁছাতে, কারণ এরপরে সন্ধ্যের একটা ছোট্ট করে চা ব্রেক আছে, সেখানেও একটু আধ ঘন্টা গল্পগুজব হবে। ও দারুণ, এই যে রোদ্দুরটা পড়ার পরে কিন্তু গাড়ি চালাতে বেশ লাগছে। আর আমাদের কিন্তু রেস্ট নেওয়া কমপ্লিট। আর দেখো পাশে কিন্তু একটা কার্গো শিপমেন্ট যাচ্ছে, ভিতরে কিন্তু প্রচুর 4 চাকা গাড়ি রয়েছে। চলো এবার কিন্তু সকলে আস্তে আস্তে বেরিয়ে পড়বো। এবার কিছুক্ষণ পরে কিন্তু সন্ধে নামবে। এবার কিন্তু টিম ছাড়া যাবে না, যেহেতু নতুন রাইডাররা রয়েছে সঙ্গে। চলো চলো। ও এবার সোজা মালদার উদ্দেশ্যে। মালদার কালিয়াচকে পৌঁছলাম।
আর ঘড়িতে বাজছে এখন প্রায় 5টা 34-35-এর কাছাকাছি। ভাই ভিড়টা তোমরা একবার দেখো, পুরো সিটির ভিড়। ওরে বাবা। আর বাম হাতে রাস্তাটা চলে গেছে, সেটা হচ্ছে মোথাবাড়ি। তো ফাইনালি ঘড়িতে বাজছে এখন পাক্কা 6টা, আর আমরা কিন্তু মালদা বাইপাসটা পেয়ে গেছি। আর মালদা বাইপাসটা পাওয়া মাত্র দূরে শুধু আকাশের অবস্থাটা দেখো, পুরো কালো মেঘ হয়ে এসছে দূরে। চলো, পুরো গ্রুপটা কিন্তু আমরা এখন একসাথেই রয়েছি, কারণ সন্ধ্যের পর থেকে সকলকে কিন্তু একসাথেই থাকতে হবে। ভেবেছিলাম মালদা বাইপাসটা অন্তত একটু ফাঁকা পাবো, বাবা মালদা বাইপাসেও ভালোই ট্রাফিক রয়েছে। একদম সন্ধ্যার মুহূর্তে আমরা কিন্তু রায়গঞ্জের দিকে বেরিয়ে যাচ্ছি। মালদা সিটি কিন্তু আমাদের বাম হাত দিয়ে যে রাস্তাটা চলে গেছিলো, সেই বাম হাতে কিন্তু মালদা সিটি, আর তার সঙ্গে আমরা কিন্তু বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো পরিবেশটা কিন্তু অসম লেভেলের হয়ে গেছে, এরপরেই কিন্তু বৃষ্টি আসবে। দারুণ ঠান্ডা ঝোড়ো হাওয়া অলরেডি কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। দেখা যাক সন্ধ্যের পর কেমন কন্ডিশনটা থাকে। আর আমাদের রাইড কিন্তু এখনও বাকি রয়েছে 236 কিলোমিটার শিলিগুড়ি হোটেল। চলো, হালকা ফুলকা ট্রাফিক আছে, তবু মোটামুটি গাড়ি চালাতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। মানে 60-70 অ্যাভারেজ স্পিড মেনটেন করে কিন্তু সকল রাইডার কিন্তু যাচ্ছে। এই বৃষ্টিমুখর আবহাওয়াতে পড়ন্ত সূর্যটা লাগছে দেখো। আমরা কিন্তু সদরঘাট এসে গেছি। ওকে, মাঝে মাঝে এমন একটা হাওয়া দিচ্ছে, বালি পুরো উড়ে চলে যাচ্ছে। ঘড়িতে বাজছে এখন 6টা 20, আর একটু সবার মন একটু চা চা করছে। চলো সকলে মিলে একটু চা খাবো, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। চা খেয়ে একটু এনার্জি গেন করে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। এখনও আমাদের রাইড বাকি রয়েছে 225 কিলোমিটার্সের মতো। আর তার উপর ভাই আবহাওয়া কিন্তু একদম উল্টো গান গাইছে, ফুল ঠান্ডা ঝোড়ো হাওয়া বওয়া শুরু হয়ে গেছে। জানি না কখন বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেই কিন্তু রাইড কিন্তু আমাদের আরও স্লো হবে। সন্ধ্যার মুহূর্তে সবকটা গাড়ি যখন একসাথে রয়েছে, একবার দেখো কি সুন্দর লাগছে। তার সঙ্গে সবার ইন্ডিকেটারগুলো জ্বলছে জোনাকি পোকার মতো। আর এই সন্ধ্যেবেলা আর একটা প্রবলেম আছে, যত পোকামাকড় থাকে না, হেলমেটের ভাইজারে একদম ঠেকে আর একটা আঠালো ভাব চলে আসে। মানে এই সন্ধ্যার পর রাইড করাটাও কিন্তু মানে বারবার ভাইজার ক্লিন করতে হয়, একটু চাপের বিষয় সেটা। একটা টেন্ডেন্সি নিয়ে 100 কিলোমিটার 150 কিলোমিটার টানা হবে, বা 80-100 কিলোমিটার টানা হবে, তার মাঝেই যদি একবার কোনোরকম পোকামাকড় ভাইজারে ঠেকে পুরো আঠালো মার্কার দাগ হয়, তো সেটাও একটা ক্লিন করতে হয় বারবার। ছোট্ট করে চায়ের পর্ব সেরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে কি, আর একদম যেন এনার্জি নেই। চা খাওয়ার পরেও মনে হচ্ছে না এনার্জি একদম নেই। মানে বিছানায় শুয়ে পড়লে হোটেলে গিয়ে মানে সেই কালকে সকালে উঠবো, এরকম একটা ব্যাপার রয়েছে। চলো সকলে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম একদম গ্রুপভাবে। আমার পিছনে রয়েছে 4-5 জন, আর সামনে বাদবাকি সব লোকজনরা রয়েছে। সকাল থেকে দারুণ এনজয় হয়েছে, তার সঙ্গে রোদে তো একদম কাহিল অবস্থা। আর সন্ধ্যার পর থেকে তবু একটু শান্তিভাবে রাইড হচ্ছে, একটু হালকা ঠান্ডা ঠান্ডাও রয়েছে। জাস্ট যখন আমরা সিটিগুলোতে ঢুকবো তখনই একটু সমস্যা হবে, তার কারণ একটু জ্যাম ট্যাম আমরা পাবো। আর বাদবাকি এই NH-12 যে রোডটা রয়েছে, সিরিয়াসলি মানে দারুণ, মানে বাজে বলতে গেলে এরকমই। মানে গাড়ি কিভাবে যাচ্ছে, মানে প্রথম তো খুব ভালো লাগছিলো NH-12 ওঠার পর, বাট ভাই তারপর থেকে একদম এক্সপিরিয়েন্স কিন্তু অতটাও ভালো না। বাট চলো সামনে বড় বোর্ড রয়েছে, বোর্ডে লেখা দেখো শিলিগুড়ি রয়েছে 127, কিষানগঞ্জ রয়েছে 28 কিলোমিটার, আর
পুনিয়া রয়েছে 42। তো আমরা কিন্তু শিলিগুড়ি কিষানগঞ্জ যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটার দিকে বাঁকবো, মানে আমরা এখান থেকে কিন্তু ডান দিকে নেব। দেখো উপরে শিলিগুড়ি 127 আর কিষানগঞ্জ 28। চলো এবার আমরা ডান দিকে নেব। আমার বাইকের চেন থেকে আমি জানি না কীরকম একটা বিকট শব্দ আসছে, মানে কানে ঠেকছে শব্দটা একদম। কিষানগঞ্জের দিকে আমরা এগোচ্ছি, আর এবার রাতের খাওয়া দাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। তো আমাদের একটা গ্রুপ মেম্বার মোটামুটি সামনে চলে গেছে, সে একটা ধাবা টাইপের দেখছে বা রেস্টুরেন্ট টাইপের দেখছে তো রাতের খাওয়া দাওয়ার করার জন্য। আর আমরা একটু পিছিয়ে রয়েছি, আস্তে 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 যাচ্ছি। তো গিয়ে জাস্ট রাতের খাওয়া দাওয়াটা সেরে আমরা কিন্তু ডাইরেক্ট শিলিগুড়িতে ঢুকবো। তো 124 কিলোমিটার বাকি রয়েছে আমাদের হোটেলটা। চলো রাতে খাবারের জন্য আমরা কিন্তু সকলে চলে এসেছি। দেখো লাস্ট কিন্তু আমরা আজকে বিহারে এখন খাবো, দেন তারপরে কিন্তু আমরা শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলে আবার ঢুকে পড়বো। গাড়িটা একটু আগে সাইড করে রাখি। ওকে, তো এই হচ্ছে হোটেল। দেখো ঘড়িতে বাজছে এখন 10:44 আর আমরা কিন্তু সকলে মিলে খাবার দাবার জন্য একটা ধাবাতে দাঁড়িয়েছি বিহারে। তো এরপরে কিন্তু আমরা বিহার থেকে আবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। আর এই দেখো ধাবাটা তোমাদের দেখিয়েছি। আর আজকে আমাদের রাতের মেনু হচ্ছে রুটি, তার সঙ্গে হচ্ছে তড়কা। চলো এবার খাবার টেবিলে বসি। আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর এই দেখো রুটি, তার সঙ্গে তড়কা চলে এসছে। সুমনদা রয়েছে, এদিকে দইপায়ন রয়েছে, ওদিকে ড্যানি ভাই রয়েছে। সুমনদা থ্যাংক ইউ রাতে এরকম দারুণ একটা খাওয়া দাওয়া দেওয়ার জন্য। একদম, চলো একবার টেস্ট করে দেখি। দারুণ হয়েছে তরকাটা। তো এবার আমরা কিন্তু বিহার থেকে বেরোবো খাওয়া দাওয়া করার পর। তারপরে কিন্তু আবার আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করবো, দেন তারপরে আমরা হোটেলে ঢুকবো। হোটেলটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই। সকল রাইডারদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কিন্তু বিহার ছেড়ে আবার ওয়েস্ট বেঙ্গলের দিকে ঢুকবো। তো আমাদের দেখো হোটেল রয়েছে আর 106 কিলোমিটার দূরে। আর এস্টিমেট টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 11 মিনিট অ্যাপ্রক্সিমেট। ধরো এখন ঘড়িতে বাজছে 11টা 13। মোটামুটি 2টো নাগাদ কিন্তু আমরা হোটেলে ঢুকে যাব, রাত 2টো। তো তার আগে একটু আমি ফিউলিং করিয়ে নেবো, যেহেতু কালকে একদম ফার্স্ট আওয়ারেই কিন্তু আমরা রাইড করব। তো অনেকেই আছে। তো চলো এবার পেট্রোল পাম্পে ঢুকবো, নিজেদের জলগুলো ভরে নেব, তার সঙ্গে পেট্রোলও ভরে নেব গাড়ির ট্যাঙ্কে। ওকে, খাওয়া দাওয়া করে সবেমাত্র বেরোলাম। আর সামনে বড় সাইনবোর্ডে লেখা দেখো কিষানগঞ্জ রয়েছে আর 1 কিলোমিটার। মানে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু বিহার ছেড়ে দিচ্ছি। শিলিগুড়ি রয়েছে 117 কিলোমিটার আর দার্জিলিং রয়েছে 174 কিলোমিটার আর বঙ্গাইগাঁও 350 কিলোমিটার। আর কোনো একদিন গৌহাটি হবে 527 কিলোমিটার এখান থেকে। চলো এবার এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরিয়ে পড়া যাক। ভাই যত রাত হচ্ছে একটু যেন ঠান্ডার রেস বাড়ছে, কারণ কথা বলছি ভাইজারের ভিতরে ফগ জমে যাচ্ছে। দেখো এবার আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 27-এ কিন্তু ঢুকে পড়লাম। আর এখান থেকে শিলিগুড়ি রয়েছে পাক্কা 100 কিলোমিটার। আর এই হচ্ছে কিষানগঞ্জের রেলওয়ে স্টেশন। এখনো পর্যন্ত দেখো লোকে ভিড়। ভাই বিরাট বড় রেলওয়ে স্টেশন। একবার তোমরা রাস্তার কন্ডিশনটা দেখো, এখন প্রায় 12টা ছুঁই আর জাস্ট অবস্থা দেখো। রাস্তা পুরো অন্ধকার শুনশান রাস্তা। সিরিয়াসলি যদি না এরকম অক্সিলারি লাইট থাকে না, লিটারেলি ভয় লেগে যাবে গাড়ি চালাতে।
ভাই আমাদের হোটেল ঢুকতে ঢুকতে অ্যাপ্রক্সিমেট মোটামুটি 1:30-1:45 বাজবে। জানি না হোটেল মালিকের কি রিয়াকশান হবে। এখনও পর্যন্ত আমরা হোটেলে ফোন করিনি, আমরা জাস্ট বলেছিলাম যে 11টা 11:30 নাগাদ ঢুকবো। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের হোমস্টেতে অবশেষে এসে পৌঁছলাম। জাস্ট এই দেখো, মাহিকা হোমস্টে। ঘড়িতে বাজছে এখন 1:57, প্রায় রাত 2টো। ফাইনালি আমরা কিন্তু শিলিগুড়ি চলে এসেছি আর তোমাদের হোমস্টেটাও দেখিয়েছি। এই দেখো, এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের ভিতরটাও তোমাদের দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এই দেখো সকলে মিলে কিন্তু এইদিকে সব বাইকগুলো রাখছে, যদিও বা অনেকটাই অন্ধকার রয়েছে এখানে। আর তার সঙ্গে এখানে গ্যারাজ রয়েছে, গ্যারাজেও কিন্তু এখানে আমাদের বাইকগুলো সব পার্ক হচ্ছে। মোটামুটি লাগেজপত্র নিয়ে কিন্তু এখন ওপরে যাব, আর তারপরে কিন্তু একটু ফ্রেশ হয়ে ঘুমাতে হবে। কালকে সকালে কিন্তু ফার্স্ট আওয়ারে আমরা সোজা বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই কিন্তু থাকবে নেক্সট ব্লগে। চলো তার আগে তোমাদের রুম ট্যুরটা করিয়ে আসি। চলো এবার তোমাদেরকে রুম ট্যুরটা করে দেখাই। এই হচ্ছে আজকের আমাদের রুম শিলিগুড়িতে, আর এই হচ্ছে রুমের কন্ডিশান, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে। এখানে একটা বাথরুম রয়েছে, দেখো বাথরুমটাও কিন্তু বড়, এদিকে জানলা রয়েছে যেখান থেকে বাইরের ভিউ তোমরা দেখতে পাবে। বাট এখন অন্ধকারে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো আপাতত এখানে আমরা লাগেজ রাখি, আর আজকের রাতটা কাটাবো কিন্তু আমরা এই শিলিগুড়িতেই। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড, এখন প্রায় রাত 2টোর মতো বেজে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের নতুন ব্লগে।